ঠিক তেমনিভাবে মুমিন মুসলমানদের আল্লাহ ইবাদতের একটা সিজন দিছে, সিজনের নাম মাহে রমাদান। একটা ফরজ ইবাদত করছেন, সওয়াব পাবেন 70টা ফরজের। রমজান মাসে যারা মানুষের প্রতি দয়া প্রদর্শন করে, এমনকি যারা নিজের অধীনস্থ কর্মচারী কাজ কমায় দেয়। রমজান ছাড়া ডিউটি ছিল 8 ঘন্টা, রমজানের খাতিরে মালিক ডাক্কা কইছে রমজানের তোর ডিউটি মাত্র 5 ঘন্টা, অর্ধেক কমায় দিলাম। নবী কো যারা কর্মচারী কাজ হালকা করে দেয়, ময়দানে মাশার আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে। হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহা উনার জীবনীতে লেখা, প্রতিবেশী একজন মহিলা একটা আস্তা মুরগি জবাই করে চামড়াটা খুলে মুরগিটাকে সে কাবাব বানায়া আম্মাজান রাবিয়া বসরির খেদমতে পাঠাইল। একজন চাকরানি দিয়ে তার ঘরে হাদিয়া পাঠালো। রাবিয়া বসরির সেই মুরগিটা দেখে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। মহিলা ডেকে বলে, আম্মাজি আমি কি কোনো বেয়াদবি করলাম কিনা? আপনি কেন কাঁদেন? আপনি কেন কাঁদেন? রাবিয়া ডাক দিয়া কই, কোনো বেয়াদবি তুমি করো নাই, কিন্তু তোমার কাবাব বানানো মুরগিটা দেখে আমার মনে হয়ে গেছে কবরের আযাবের কথা, জাহান্নামের আযাবের কথা, আমার মনে হয়ে গেছে আখিরাতের কথা। মহিলা ডেকে বলে, কি কথা আপনার মনে হয়ে গেল? হযরতে রাবিয়া বসরি ডেকে বলেন, তোমার মালিক নি, তোমার ঘরের মহিলা যে মুরগিটা জবাই করেছে, জবাই করবার সময় মুরগি একটু কষ্ট পেয়েছে, কিন্তু রুহটা যখন বের হয়ে গেল, যখন টেনে টেনে চামড়া খোলা হলো, মুরগি কোনো টের পাই নাই, যেহেতু ভিতরে রুহটা তখন ছিল না। কথা কোনটি কিনা? এরপরে যখন তাকে আগুনের মধ্যে কাবাব বানানো হয়েছে, কাবাব বানাইবার সময় মুরগিটার রুহটা তার দেহের ভিতরে ছিল না। যতক্ষণ আগুনে পোড়ানো হয়েছে, কাবাব বানানো হয়েছে, তখনও মুরগি কোনো কষ্ট পায় নাই, যেহেতু তার রুহটা তার দেহের মধ্যে ছিল না। কিন্তু আমি রাবিয়া চিন্তা করতেছি, যদি মহান আল্লাহ আমাকে জাহান্নামে কাবাব বানায়, তখন তো আমার রুহটা দেহের ভিতরে থাকবে। জীবিত অবস্থায় মুরগিরে কাবাব বানালে কষ্ট হতো, জবার পরে কাবাব বানাইবার কারণে মুরগির কোনো কষ্ট হয় নাই। এই জন্য আমি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছি। ওই মুরগিটা আমি রাবিয়ার তুলনায় 1000 গুণে ভালো আছে। কিন্তু আমার অবস্থা তো খারাপ হতে পারে, কারণ আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করবে, জাহান্নামের আগুনে কাবাব বানাবে, বোনা করবে, তখন কি রুহটা ভিতরে থাকবে না থাকবে না? রাবিয়া ডাক দিয়া বলে, জীবিত অবস্থায় কেমন করে জাহান্নামের আগুন আমি সইতে পারবো, এই ভয় আমি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদি। আমি মনে করি মুরগিটা আমি রাবিয়ার চেয়ে 1000 গুণে ভালো আছে। সুবহানাল্লাহ। আল্লাহওয়ালারা প্রত্যেকটা মুহূর্ত আখিরাত নিয়ে চিন্তা করে, আর আমরা প্রতিটা মুহূর্ত দুনিয়া নিয়ে চিন্তা করি। কথা কোন ঠিক কিনা? খালি দুনিয়ার লাভ কি হবে, যা মজে ওয়াজ তাবারও কাছেনি আমরা এলাকাত নাই, কিন্তু আমাদের নবীনগর প্রায় মাহফিলে খালি কি তাবারও, লাস্টে খিচুড়ি বা বিরিয়ানি আসেনি, থাকলে লোক মাঠ ভরে। তো আখিরাতের আমলও কি বিচারে? দুনিয়া। আর আল্লাহওয়ালারা দুনিয়ার কাজও বিচারতো আখিরাত। কথা কোন ঠিক না? আমাদের চরিত্র নষ্ট হয়ে গেছে, শুধু দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি, আখিরাতের চিন্তা আমাদের মাথায় নাই, শুধু দুনিয়ার দুনিয়া। আল্লাহ হেফাজত করেন সকলে বলে আমিন। আল্লাহর পয়গম্বর বলেন, ইন্না আশাদ্দাল বালা আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। নবীজি বলেন,
পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, যত বিপদ আপদ এবং বালা মুসিবত দুনিয়াতে আছে, আল্লাহ তাআলা নবী রাসূলকে সবচেয়ে বেশি বিপদ আপদ দান করেন। নবীদের পরে যারা আল্লাহর কাছে যত বেশি মকবুল হবে, যত বেশি পেয়ারা হবে, যত বেশি প্রিয় হবে, নবীদের পরে যারা আল্লাহর যত বড় প্রিয়, তাদের উপরে তত বড় মুসিবত। এটা নবীর হাদিস, কথা বলেন ঠিক কিনা? মুসলমান বিপদ যদি আসে ধৈর্য ধারণ করব, নিয়ামত যদি পাই আমরা শুকরিয়া আদায় করব। এটা হলো আমার নবীর শিক্ষা। মহতরম উপস্থিতি, আমাকে আজকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে আল্লাহর একজন নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার বিবি হযরতে রহিমা আলাইহাস সালাতু ওয়াস সালামের জীবন ইতিহাস একটু আলোচনা করার জন্যে। এই ইতিহাসটা শুনলে চোখে পানি আসবে। একজন মানুষকে এত কষ্ট আল্লাহ দিতে পারে, কিন্তু কষ্টের ভেতরে, কষ্টের মধ্যে মিষ্টি আছে। এই কষ্টের মধ্যে আল্লাহ এত নিয়ামত রাখছে যে সর্বশেষ এই এত পরীক্ষার মধ্যে তিনি সফলতা অর্জন করছে। আপনার আমার নবী এই মাসে কি আমল ছিল? আমরা তো প্রত্যেকটা ফসলের এক একটা সিজন তালাশ করে, ব্যবসায়ীরা ব্যবসার সিজন তালাশ করে, ঠিক তেমনিভাবে একজন মুমিন মুসলমানের আমলেরও একটা বিশেষ সিজন আছে, আছে না? সিজনে ফসল যেমন হয়, আনসিজনে তেমন হয় না। সিজনে ফসল খুব উৎপাদন হয়, আনসিজনে যতই চেষ্টা করেন বড় গাছে সিজনে যেই বড় ধরে, আনসিজন ধরলে তার নাম নাকি ওই বাট্টা বলে। এটা খুব মজা, এটা মন্দের বালা, কথা কোন ঠিক না? আল্লাহ তাআলা আমাদের এক একটা সিজন দিছে ব্যবসার জন্য, সিজন দিয়েছে ক্ষেত খামারে কৃষি কাজের জন্য। ঠিক তেমনিভাবে মুমিন মুসলমানরা আল্লাহ ইবাদতের একটা সিজন দিছে, সিজনের নাম মাহে রমাদান, কথা কোন? রমজান মাসটা এমন সিজন, একটা ফরজ ইবাদত করছেন সওয়াব পাবেন 70টা ফরজে। প্যারে হাজিরি, এমন তো আমরা শুনি নাই আনসিজনে একটা লাউ গাছে যদি 10টা ধরে, সিজনে 70টা ধরব, এত বাড়ে। কিন্তু রব বলতেছে আমলের সিজনটা এত সুন্দর। বন্ধু, রমজান মাসে তুমি যদি নামাজ পড়ো, ফরজ নামাজ পড়ছো, এক ওয়াক্ত নামাজ পড়ছো, ফেরেশতা তোমার ডান কাঁধে বৈশা লিখতেছে 70 ওয়াক্ত সওয়াব। একটা নফল ইবাদত করলে ফেরেশতা লেখে ফরজ ইবাদতের সমান সওয়াব। এর চেয়ে বড় সিজন আর কি আছে আমরা? কিন্তু দেখা যায় আমরা দুনিয়ার সবটি সিজনরে হুজ্জা হুজ্জা কাজে লাগাই। কাপড় ব্যবসায়ীরা রোজার আসার 3 মাস আগ থেকে কাপড় কিনতে তাহে, চক বাজারে যা, কেরানীগঞ্জ যা, এইভাবে বাবুরহাট যা, কাপড় আনতে আনতে 3 মাসে হালি জমাইতে থাকে। নিজের গ্রামের বাড়িতে রুম টাল দে, গোডাউন পরে রোজার 3 দিন আগে গেলে দেখবেন নতুন কোনো কাপড় নাই। জিগাইলে কুরবানির টাইম হয়েছে না, কুরবানির বলে রমজানটা ঢুকলে এরপর নতুন কাপড়টি ঢোকা। এখন কুরবানি কত প্রকার ওকে দেখায় ছাড়বো কেন? হেরা মনে করে বাকি 11 মাস তো বয়া মশা মারি, 1 মাসও তো 11 মাসের রোজি। এটা হলো আমাদের বাঙালিদের চরিত্র। আরব দেশে যান যারা, সৌদি আরব থাকছেন, দুবাই, আরব আমিরাত, মালয়েশিয়াত গেছেন, আপনারা দেখছেন এরা এ রমজান মাসে প্রত্যেকটা দ্রব্য মূল্য কমায় আনে। কেন? নবীর হাদিস তারা মানে। আর আমরা বাঙালির চরিত্র যে বেশি বলা, আমরা এই রমজান মাসে কুরবানি শিখছি, আর এরা নবীর হাদিস মতো আমল করছে। আমল কি? রসুল বলে রমজান মাসে যারা
মানুষের প্রতি দয়া প্রদর্শন করে, এমনকি যারা নিজের অধীনস্থ কর্মচারী কাজ কমায় দেয়। রমজান ছাড়া ডিউটি ছিল 8 ঘন্টা, রমজানের খাতিরে মালিক ডাক্কা কইছে রমজানে তোর ডিউটি মাত্র 5 ঘন্টা, অর্ধেক কমায় দিলাম। নবী কো যারা কর্মচারী কাজ হালকা করে দেয় ময়দানে মাশার আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে। এরা জান্নাত দরকার, আমরা খালি টেহা দরকার। কথা কোন ঠিক না? হাদিস মানার দাঁড় নাই। কথাটা কি অবাস্তব বললাম? হয়তো আপনারা কষ্ট পাবেন যে হুজুর আমরা তো বেশি ব্যবসায়ী, টাউনটা দখল করছে অরণের বেড়ায়, এই জন্য আপনারা ওয়াজ করতে হইব। কারণ আমার তো নিয়ম হলো যারা আমার আপন কাছে তারা আমি শক্ত কথা কই। কথা কোন ঠিক না? আমি ওয়াজ করুম কো, ওয়াজ তো আপনারাই করতে হইব। এখন একজন কব হুজুর একা আমল করে পারতাম না তো, দেশ তো নষ্ট। দেশ নষ্ট হোক না, আপনি দোকানের সামনে লিখে দিন না যে আমি নবীর হাদিস মতো চাইতেছি আদর্শবান ব্যবসায়ী হইতে, মানুষ আমার দোকানে মাল নেক বা না নেক আমি পরকালে চিন্তা কইরা আমি এই বছর আমি এই সুন্নত মতো আমি ব্যবসাটা করব। এই আওয়াজটা যদি শহরবাসী জানে, এলাকা ব্রাহ্মণবাসী জানে, আমরা তো কাস্টমার দোকানে জায়গা দিতে পারতেন না। কথা কম। রিজিকের মালিককে আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ রিজিক দিবে যদি খালি আমরা আদর্শটা ধরে রাখতে পারি। আল্লাহ তৌফিক দান করে সকলে বলে আমিন। যাই হোক, যে এই কথাটি বলতেছিলাম, আমাদের একটা আমলের সিজন মাহে রমাদান। রমজান আরও আছে কই মাস? আল্লাহর নবী কো রমজানের আগের মাসটার নাম শাবান, এর আগের মাসটার নাম রজব। তো রজব, শাবান, এরপরে রমাদান। তো 2টা মাস থাকতেই আল্লাহর নবী নিজেও এই দোয়াটা পড়তেন, সাহাবাদেরকে বলতেন, উম্মতকে এই দোয়াটি করতে নবী হুকুম দিয়ে গেছে। দোয়াটি কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ মুসলমানের ইবাদতের সিজন হলো মাহে রমাদান। ও আল্লাহ, আরো 2 মাস রমজান বাকি আছে, রজব আসছে, সামনে শাবান। হে আল্লাহ, রজবে বরকত দাও, শাবানের বরকত আমার এবং উম্মতকে দান করো, রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত বাড়ায়া দাও। এ মুসলমান, যদি হাদিসের মধ্যে পাওয়া যায় তো যদি কেউ এই দোয়াটা পড়ে গাভীর উলান থেকে দুধ দহন করতে চায়, তাহলে এই দোয়া পয়রা টান দিলে 10 কেজি দুধ। এই দোয়াটা যত বড় হইতো সবাই মুখস্থ করত। ঠিক নিও কয়েকটা দোয়া আছে 3 পৃষ্ঠা, এটা মুখস্থ করে লাউ গাছ লাগাইলে লাউ ধরবো 1000। 14 গোষ্ঠী মিললে দোয়াটা মুখস্থ করলো। তো বোঝা গেল আমরা লাউ বেশি চাই। কথা কন, দুধ বেশি চাই। দোয়া পয়রাম পুকুরে আদার দিলে 1 মাসে কাতলার ওজন 3 কেজি হইব। এই দোয়া 14 গোষ্ঠী মুখস্থ করল। বোঝা গেল আমরা সবই বুঝি, দুনিয়ার নগদটা বুঝি, বাকিটা বুঝতে চায় না। কথা কোন ঠিক না? এই ক্যাসেটটা ফেললে দিব, এই ক্যাসেটটা দুনিয়া ক্যাসেটটা খুললে আখিরাতে একটা ক্যাসেট ঢুকাইতে যে আমি আখিরাতের ফসল চাই। দুনিয়া যা আছে দিকে আসবে, কিন্তু আমি আখিরাতের কল্যাণ চাই, আখিরাতের মঙ্গল চাই, আখিরাতে আমি জান্নাত চাই। কথা কোন ঠিক কিনা? এ ঠিকটা যেন বাড়িতে গিয়া তাহে, এ মাহফিলে খুব ঠিক তাহে, বাড়িতে গিয়ার খবর তাহে না। এরপর অনেক আমার শ্রোতা আছে, অনেকে আছে মাহফিলে যেমন ঠিক বাড়িতে গিয়েও ঠিক। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতমুখী জীবন গড়ার তৌফিক দান করে সকলে বলে আমিন।